হ্যালো বন্ধুগণ, আজকে আমরা জেনে নেব আমেরিকার অজানা 10টি সত্য ঘটনা, যেটা হচ্ছে আমেরিকা সবসময় লুকিয়ে রাখে। প্রথম যেটি হচ্ছে আমেরিকার মাটির নিচে লুকানো গোপন শহরগুলো। কেন আমেরিকান সরকার চাঁদে আসল ঘটনা লুকিয়েছে বলে অনেকে মনে করে। আমেরিকার অর্থনীতির আসল চালক যুদ্ধ আর প্রযুক্তি কোম্পানি। আমেরিকার সবচেয়ে ধনী পরিবারগুলোর গোপন ইতিহাস। এরিয়া 51 সত্যি কি সেখানে এলিয়েন এসেছিল? কেন আমেরিকার খাবারে এমন উপাদান থাকে যা ইউরোপ নিষিদ্ধ? আমেরিকার স্কুল সিস্টেম আসলে কিভাবে নাগরিকদের মানসিকভাবে নিয়ন্ত্রণ করে? ডলার কেন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মুদ্রা হলো? আসল রহস্য কী? আমেরিকার বড়লোকরা কীভাবে ট্যাক্স না দিয়েও টাকা পাহাড় করে? আমেরিকার স্বপ্ন, আমেরিকান ড্রিম সত্যি? বন্ধুরা, আমেরিকা একটা দেশ না, একটা স্বপ্ন। অনেকে ভাবে সেখানে গেলে সব সম্ভব, কিন্তু এই দেশের প্রতিটি আলোয়ের পিছনে আছে এক গভীর অন্ধকার গল্প। আজ আমি তোমাদের শোনাবো সেই আমেরিকার গল্প, যেটা তুমি কোনো বইয়ে, কোনো নিউজে, এমনকি কোনো সিনেমাতেও আগে শোনোনি। তো আপনি দেখছেন আমাদের এপি বং ব্লগ। যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে এইরকম ভিডিও সর্বপ্রথম তোমার কাছে যাবে। তো শুরু করা যাক আজকে আমাদের প্রথম টপিক দিয়ে, গোপন শহরের গল্প। অনেকে জানে না আমেরিকার মাটির নিচে শত শত গোপন টানেল আর ছোট শহর লুকানো আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এসব তৈরি হয়েছিল বোমা থেকে বাঁচার জন্য, কিন্তু এখনও অনেক টানেল ব্যবহার হচ্ছে সরকারি প্রজেক্ট বা পরীক্ষার জন্য। বলা হয় এরিয়া 51 থেকে লাস ভেগাস পর্যন্ত নাকি এক টানেল চলে গেছে। এরিয়া 51 রহস্যের রাজ্য। নেভাদার মরুভূমিতে এই জায়গাটা আজও রহস্য। সেখানে কি হয় কেউ জানে না। অনেকে বলে সেখানে নাকি এলিয়েনের দেহ রাখা আছে, আর কেউ কেউ বলে নতুন স্পেস টেকনোলজি পরীক্ষা করা হয় ওইখানে। তুমি কি জানো এরিয়া 51-এ উড়োজাহাজের গতি পরীক্ষা করতে গিয়ে অনেক বিজ্ঞানী নাকি হারিয়ে গেছেন? এবারে আসা যাক আমাদের ডলারের শক্তির রহস্য কী। আমেরিকার ডলার পৃথিবীর রাজা কেন? কারণ 1944 সালে বেটন উডিস চুক্তি তারা সব দেশের সোনার মান নিয়ন্ত্রণে নেয়। এরপর আমেরিকার যুদ্ধ জিতে তেল বেচে ও টেকনোলজি বানিয়ে ডলারকে বিশ্ব মুদ্রা বানিয়ে ফেলে। আজ পৃথিবীর 80% লেনদেন ডলারে হয়, অর্থাৎ পৃথিবী এখনও আমেরিকার হাতে। এবারে আসা যাক প্রযুক্তি বনাম নিয়ন্ত্রণ। আমরা ভাবি আমেরিকার কোম্পানিগুলো আমাদের জীবন সহজ করে, কিন্তু আসলে তারা আমাদের নিয়ন্ত্রণ করে ডেটার মাধ্যমে। গুগল জানে তুমি কাকে ভালোবাসো, ফেসবুক জানে তুমি কিসে ভয় পাও, আর ইউটিউব জানে তুমি রাতে কি দেখতে চাও। ঠিক এই তথ্যগুলো ব্যবহার হয় বিজ্ঞাপন থেকে শুরু করে রাজনৈতিক সিদ্ধান্তে পর্যন্ত। এবার শিক্ষা ব্যবস্থার মায়াজাল। আমেরিকার স্কুলগুলো শেখায় কীভাবে চাকরি করতে হয়, কিন্তু শেখায় না কীভাবে টাকা তৈরি করতে হয়। এটা ইচ্ছে করেই করা হয় যাতে মানুষ সিস্টেমের দাস হয়ে থাকে, কাজ করে, ট্যাক্স দেয় আর নীরবে বাঁচে। এবারে আসা যাক ধনীদের গোপন খেলা। আমেরিকার সবচেয়ে ধনী পরিবারগুলো ট্যাক্স দেয় না, কারণ তারা কোম্পানির নামে ঋণও নেয়, বাড়ি কেনে, বিমান ঘরে, কিন্তু সরকারকে 1 টাকাও দেয় না। এইভাবে রকফেলার বা মেজোসেদের মতো পরিবার গোপনে টাকার পাহাড় গড়ে। যুদ্ধ ও আমেরিকার ব্যবসা। আমেরিকা যেখানে যুদ্ধ হয় সেখানে উপস্থিত। তাদের অস্ত্র বিক্রি হয়, কোম্পানি চুক্তি পায়, আর ডলার ঘুরে আসে দেশে। ইরাক, আফগানিস্তান, ইউক্রেন, প্রতিটি যুদ্ধেই তাদের জন্য অর্থনৈতিক সুযোগ। এবারে আসা যাক খাবারের অন্ধকার দিক দিয়ে। আমেরিকার ফাস্ট ফুড দুনিয়া শুধু স্বাদ না, এটা এক ধরনের মানসিক ফাঁদ। তাদের খাবারে এমন কেমিক্যাল থাকে যা ইউরোপে নিষিদ্ধ, কারণ সেই কেমিক্যালগুলো আমাদের ব্রেনকে পুনরায় খেতে বাধ্য করে। জনপ্রিয়তার আসল কারণটা কি? আমেরিকা জনপ্রিয় কারণ তারা গল্প বানাতে পারে, হলিউড, ডিজনি, নেটফ্লিক্সের মতন। এরা শুধু বিনোদন না, এরা এক ধরনের প্রোগ্রামিং। তারা তোমার মনে ঢুকিয়ে দেয় আমেরিকা মানে সুখ, শক্তি, স্বাধীনতা। আমেরিকার স্বপ্ন না ফাঁদ। আমেরিকান ড্রিম শব্দটা শোনা মাত্রই মনে হয় সাফল্য, টাকা আর স্বাধীনতার প্রতীক, কিন্তু বাস্তবতা অন্যরকম।
এই ড্রিম এর জন্ম হয়েছিল 1931 সালে, যখন গ্রেট ডিপ্রেশনে লাখো মানুষ চাকরি হারিয়েছিল। তখন একটা আশা দরকার ছিল যে কেউ পরিশ্রম করলে সফল হতে পারবে। কিন্তু আজ আমেরিকায় 1% মানুষ পুরো দেশে 40% সম্পদ নিয়ন্ত্রণ করে। তাহলে কি ড্রিমটা শুধু ধনীদের জন্য? বেশিরভাগ মানুষ সারা জীবন রণ, বিল আর ট্যাক্সের ফাঁদে মরে থাকে। সেটাই আসল আমেরিকান বাস্তবতা। এই ড্রিম এখন এক বিজনেস মডেল, মানুষকে কাজ করাতে, খরচ করাতে আর ভাবাতে যে তারা স্বাধীন। সোশ্যাল মিডিয়া আমেরিকার তথ্য যুদ্ধের অস্ত্র। তুমি কি জানো, সোশ্যাল মিডিয়া শুধু বিনোদনের জায়গা না, এটা এখন যুদ্ধের অস্ত্র। আমেরিকার বড় বড় টেক কোম্পানি ফেসবুক, ইউটিউব, টুইটার শুধু ডেটা নেয় না, তারা ঠিক করে কোন খবর তুমি দেখবে আর কোনটা দেখবে না। এভাবে তারা জনগণের চিন্তা ও বিজনেসকে গঠন করে। যে তথ্য তোমার দরকার সেটা নয়, যে তথ্য তারা চায় তুমি বিশ্বাস করো, সেটাই তোমাকে দেখানো হয়। এটাই ইনফরমেশন ওয়ার। যুদ্ধ এখন বন্দুক দিয়ে না, ডেটা দিয়ে হয়। জলবায়ু ও পরিবেশ আমেরিকার মুখোশটা কি? আমেরিকা পৃথিবীর সবচেয়ে বেশি তেল খরচ করা দেশগুলোর একটি। তারা গ্লোবাল ওয়ার্মিং নিয়ে কথা বলে, কিন্তু নিজেরাই প্রতি বছর কোটি কোটি টন কার্বন ছাড়ে। তারা অন্য দেশকে বলে প্রকৃতি বাঁচাও, কিন্তু নিজেরাই যুদ্ধ আর শিল্পে বন কেটে ফেলে। তবুও আমেরিকার মিডিয়া এমনভাবে গল্প বানায় যেন তারাই পৃথিবীর উদ্ধারকর্তা। এটাই মিডিয়ার শক্তি, সত্যকে যা সাজিয়ে এমনভাবে দেখানো যেন মিথ্যাটাই সঠিক মনে হয়। স্বাস্থ্য ব্যবস্থা ও টাকার রাজত্বটা কি? আমেরিকায় চিকিৎসা মানে ব্যবসা। একটা সাধারণ হাসপাতালে ভর্তি হলে লাখ লাখ টাকার বিল আসে। ওষুধ কোম্পানিগুলো মানুষের অসুখের চেয়ে বেশি আগ্রহী থাকে মুনাফায়। তাদের বিজ্ঞাপন টিভিতে ঘুরে বেড়ায়, এই ওষুধ নাও, সুস্থ থাকো। কিন্তু তার পাশেই ছোট করে লেখা থাকে সাইড ইফেক্ট করে মৃত্যু পর্যন্ত হতে পারে। এটাই আধুনিক স্বাস্থ্য ব্যবস্থার কুৎসিত দিক। তারা অসুখ সারাতে চায় না, চায় অসুখ চালিয়ে যাক, কারণ তাতেই তাদের আয় হয়। বিশ্ব রাজনীতি আমেরিকার অদৃশ্য হাত। তুমি যেখানেই দেখো যুদ্ধ, সেখানে কোনো না কোনোভাবে আমেরিকার প্রভাব থাকবে। কেন? কারণ তারা চায় পৃথিবীর অর্থনীতি, তেল, প্রযুক্তি সব তাদের নিয়ন্ত্রণে থাকুক। তারা কখনো স্বাধীনতা আনার নামে অন্য দেশে ঢোকে, আবার কখনো সন্ত্রাস দমনের নামে। কিন্তু প্রতিবার তাদের লাভ হয় তেল, সামরিক চুক্তি আর কৌশলগত অবস্থান। তাদের মিডিয়া এমনভাবে উপস্থাপন করে যেন তারা নায়ক, কিন্তু সত্যি হলো এটা এক নিখুঁত পরিকল্পনা, যেখানে রাজনীতি আর ব্যবসা হাত ধরাধরি করে চলে। ভবিষ্যতে আমেরিকা এআই, স্পেস ও মানব নিয়ন্ত্রণ কিভাবে করবে? এখন আমেরিকার নতুন যুদ্ধ শুরু করেছে, প্রযুক্তির যুদ্ধ। এআই, রোবট, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, স্পেস এক্সপ্লোরেশন সব কিছুতে তারা এগিয়ে। তারা চায় ভবিষ্যৎ মানুষ না, মেশিনে নির্ভরশীল হোক। কৃত্রিম বুদ্ধিমত্তা এখন শুধু গুগল সার্চ না, এটা মানুষের সিদ্ধান্তে প্রভাব ফেলেছে। স্পেসে তারা স্টারলিংক বানাচ্ছে, পুরো পৃথিবীর ইন্টারনেট তাদের নিয়ন্ত্রণে আনতে। একটা সময় আসবে যখন পৃথিবীর প্রতিটি স্ক্রিনে যা দেখো যাবে তা ঠিক করবে আমেরিকার সার্ভার। এই ভবিষ্যৎটা ভয়ঙ্কর, কারণ তখন স্বাধীনতা মানে শুধু একটা শব্দ হবে, বাস্তব নয়। আমেরিকা আজও বিশ্বের চোখে আলো, কিন্তু সেই আলোর পেছনে আছে হাজারো রহস্য, ষড়যন্ত্র আর অদৃশ্য হাত। আজ তুমি যা জানলে সেটা আমেরিকার অদেখা মুখ। তাই পরের বার কেউ বললে আমেরিকার ড্রিম মনে রেখো, সব স্বপ্ন সত্যি হয় না। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের আমেরিকার 10টি গোপন রহস্য, যেটা হচ্ছে আপনারা হয়তো এর আগে কখনো শুনেননি। তো ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে এইরকম ভিডিও সর্বপ্রথম আপনার কাছে যাবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি আপনাদের মতামত কোনো ভালো লাগে যে এমন কিছু ভিডিও বানাও, তাহলে আমাকে কমেন্টে জানাবেন, আমি সেই রকম ভিডিও বানাবো, ফ্যাক্ট ভিডিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য কিন্তু বাই বাই।